আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক এবিসি টিভিতে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদ, পরে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে সেই যুদ্ধ নতুন ধাপে রূপ নিয়েছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব আজই ভার্চুয়ালি সই হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইরানের ঐতিহাসিক চুক্তি। চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে আজ একটি ভার্চুয়ালি বৈঠকে ইলেকট্রনিক পদ্ধতিতে সমঝোতা স্মারক বা MOU সই করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইরান। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় মূলত এই যুদ্ধ শেষ হওয়ার জন্য তারা কাজ করছে। এবারে জানাবো ভারতের নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরেশ শেঠ। ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ধীরেশ শেঠ। বর্তমানে তিনি ভাইস চিফ অব আর্মি স্টাফ বা VCOS হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী 30শে জুন বিকেলে তিনি বর্তমান সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদীর স্থলাভিষিক্ত হবেন। আজ ভারতীয় সংবাদ মাধ্যম NDTVর পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে লেবাননে আবারও বড় ধরনের হামলার শঙ্কা। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হয়ে যাচ্ছে, তাই নেতানিয়াহু যুদ্ধবাস আর যুদ্ধ করতে পারবে না বিধায় লেবাননে নতুন করে হামলার নির্দেশ দিয়েছে। যুক্তরাষ্ট্র যেন ইরানের সঙ্গে চুক্তি করতে না পারে এই যুদ্ধবাস নেতানিয়াহু তাই নতুন করে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম শুরু করল। এরপর জানাবো ডেমোক্রেটদের তোপের মুখে ইসরায়েলপন্থী লবি গ্রুপ আইপ্যাক। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ডেমোক্রেটদের ইসরায়েলের পক্ষে টানতে বরাবরই ভূমিকা রেখে এসেছে শক্তিশালী ইসরায়েলপন্থী লবিং গ্রুপ আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি বা আইপ্যাক। তবে এবারের চিত্র ভিন্ন। আসন্ন 23 জনের প্রাথমিক বাছাই প্রাইমারি নির্বাচনকে সামনে রেখে অনেক ডেমোক্রেট প্রার্থী এখন উল্টো আইপ্যাকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এই আইপ্যাক মার্কিন যুক্তরাষ্ট্রের যারাই প্রেসিডেন্ট নির্বাচিত হয় তাদেরকে টাকা পয়সা দিয়ে ইসরায়েলের পক্ষে যুদ্ধ করায়। এবার এই আইপ্যাকের বিরুদ্ধেই মূলত জেগে উঠেছে বাইডেনের দল। এবং সর্বশেষ জানাবো প্রধানমন্ত্রীর মুখ দিয়ে ভুলভাল কথা বের হতে থাকলে বাংলাদেশ লজ্জিত হবে বলেন জামাতের আমির। বিরোধী দলীয় নেতা জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রীর মুখ দিয়ে ভুলভাল কথা বের হতে থাকলে বাংলাদেশ আগামীতে আরো বেশি বিপর্যয়ে পড়বে। আজ চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে 11 দলীয় ঐক্যের আয়োজিত মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা জানিয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকলে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে সেটি পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। তোপের মুখে ইসরায়েলপন্থী লবিং গ্রুপ আইপ্যাক। আলহামদুলিল্লাহ, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ডেমোক্রেটদের ইসরায়েলের পক্ষে টানতে বারবারই ভূমিকা রেখে এসেছে শক্তিশালী লবিং গ্রুপ আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি বা আইপ্যাক। তবে এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। আসন্ন 23শে জুনের প্রাথমিক বাছাই বা প্রাইমারি নির্বাচনকে সামনে রেখে অনেক ডেমোক্রেট প্রার্থী এখন উল্টো আইপ্যাকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ডেমোক্রেটদের তোপের মুখে পড়েছে ইসরায়েলি এই লবিং গ্রুপ। নিউ ইয়র্কের 10ম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের ডেমোক্রেট প্রার্থী ব্র্যান্ড ল্যান্ডার গত বছরের শেষের দিকেই প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি ওয়াশিংটনে গিয়ে আইপ্যাকের হুকুম তামিল করবেন না। নির্বাচন প্রচারণার জন্য ল্যান্ডার আইপ্যাককে ওয়াল স্ট্রিট ও ক্রিপ্টো কারেন্সির সঙ্গে তুলনা করে একে গণতান্ত্রিক রাজনীতির জন্য একটি দুর্নীতিগ্রস্ত প্রভাব হিসেবে অভিহিত করেছেন। প্রিয় দর্শক, সহজ ভাষায় বলতে গেলে হচ্ছে আইপ্যাক এমন একটি সংগঠন
আমেরিকার যারা সরকার নির্বাচিত হয়ে থাকে ওই আইপ্যাক হচ্ছে তারা অর্থর যোগানদাতা, অর্থাৎ এই আইপ্যাক যে দলের পক্ষ হয়ে যে বছর কাজ করে তারাই মূলত যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসে। আর এই আইপ্যাকের প্রতিষ্ঠাতা হচ্ছে ইহুদিরা। তারা মূলত যুক্তরাষ্ট্রে এই কোটি কোটি ডলার তারা ইনভেস্ট করে থাকে নির্বাচন উপলক্ষে, এবং নির্বাচন শেষ হলে তারা মূলত এই অর্থগুলো তুলে থাকে। তারা আসলে এমন কিছু করতে চায় যেটা সারা বিশ্বের বুকে এক নজির স্থাপন করে, কারণ তারা মনে করে যে জায়নবাদী দখলদারেরা তারা যে ধরনের আসলে কার্যক্রম শুরু করেছে যাতে করে এই লবি গ্রুপগুলো মূলত মুসলিম কান্ট্রির বিরুদ্ধে একরকম অঘোষিতভাবে যুদ্ধ পরিচালনা করে থাকে। তারা মূলত যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্টদের দিয়ে পরবর্তীতে ইসরায়েলের পক্ষে কাজ করিয়ে নেয়। এটি হচ্ছে এক প্রকার এই ইহুদিবাদী সন্ত্রাসী সংগঠন। এই সন্ত্রাসী সংগঠনটি আসলে সারা বিশ্ব জুড়েই অর্থায়ন করে ইহুদিদের এত এগিয়ে নিয়ে গেছে। এজন্যই আমরা খালি চোখে দেখতে পারি যে যুক্তরাষ্ট্রে যারাই প্রেসিডেন্ট ক্ষমতা আসে তারা সবাই এই আইপ্যাকের পক্ষে কাজ করে। ভারতের নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরেশ শেঠ ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ধীরেশ শেঠ। বর্তমানে তিনি ভাইস চিফ অফ আর্মি স্টাফ বা ভিপিএস হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী 30শে জুন বিকেলে তিনি বর্তমান সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদীর স্থলাভিষিক্ত হবেন। আজ তার নিয়োগের ঘোষণা দেওয়া হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়া। 1986 সালে ডিসেম্বরে আর্মার্ড করে কমিশনপ্রাপ্ত ধীরেশ শেঠ ভারতের সেনার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি খড়গত্ত সাওয়ালার ন্যাশনাল ডিফেন্স একাডেমির সাবেক শিক্ষার্থী। 1997 সালের 20 ল্যান্সার্সের জেনারেল শঙ্কর রায় চৌধুরী অবসর গ্রহণের পর তিনি হবেন প্রথম আর্মড কোর অফিসার যিনি সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করবেন। প্রায় 4 দশকের সামরিক জীবনে তিনি ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও ফরমেশনের দায়িত্ব পালন করেছেন। তিনি মরুভূমি অঞ্চলে একটি আর্মার্ড রেজিমেন্ট বা পাটিয়াল ভিত্তিক 98 আর্মার্ড ব্রিগেডিয়ার, জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসবিরোধী অভিযানে নিয়োজিত ডিভিশন স্তরে ইউনিটের ফোর্স এবং 21 স্ট্রাইক কোরের নেতৃত্ব দিয়েছেন। এছাড়াও তিনি দিল্লি এরিয়া জেনারেল অফিসার কমান্ডিং, দক্ষিণ পশ্চিমাঞ্চল কমান্ডো ও দক্ষিণাঞ্চল কমান্ডের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পশ্চিম সীমান্তে 2টি অপারেশনাল কমান্ডের নেতৃত্ব দেওয়ায় বিরল অভিজ্ঞতাও রয়েছে তার। স্টাফ ও কৌশলগত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তার যথাযথ আগ্রহ এবং কাজ করার যথাযথ অভিজ্ঞতা রয়েছে বলে জানিয়েছে ভারতের সশস্ত্র বাহিনীর সদস্যরা। তারা জানিয়েছে যে তাদের নতুন সেনাবাহিনী প্রধান তিনি দায়িত্ব গ্রহণের পর থেকেই তারা মূলত আরেকটি ভিন্ন ধরনের কার্যক্রমের দিকে যাচ্ছে, অর্থাৎ তারা এখন থেকে চাইলে ভারতীয় সেনাবাহিনীকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তারা মূল্যবান ভূমিকা রাখতে শুরু করেছে। আজই ভার্চুয়ালি সই হচ্ছে যুক্তরাষ্ট্র ইরান ঐতিহাসিক চুক্তি। চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে আজ একটি ভার্চুয়ালি বৈঠকে ইলেকট্রনিক পদ্ধতিতে সমঝোতা স্মারক বা OMOU সই করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইরান। পাকিস্তান এবং কাতারের মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে এই দূরবর্তী চুক্তি সইয়ের মাধ্যমে আঞ্চলিক যুদ্ধবন্ধ এবং বিশ্ব জ্বালানির বাজারে স্থিতিশীলতা ফিরবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। এই চুক্তির আওতায় যুদ্ধবিরতির মেয়াদ আরও 60 দিন বাড়বে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় উদ্ধার করা হবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হবে। পাকিস্তান, কাতার, মিশর, তুরস্কের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র এবং ইরানি শাসক গোষ্ঠীর মধ্যে প্রায় 3 মাস ধরে চলা আলোচনার ফল হিসেবে এই চুক্তি সই হতে যাচ্ছে। মূলত লজিস্টিক্স সংক্রান্ত কারণে চুক্তিটি সই হচ্ছে ভার্চুয়ালি। মার্কিন প্রতিনিধিদের নেতৃত্বে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্রান্স সফরের আগেই যুক্তরাষ্ট্রে ফেরত আসতে পারেন তা নিশ্চিত করতে এই ভার্চুয়ালি মাধ্যমের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে। মূলত যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কোনোভাবেই কোনো কিছু করতে না পেরে অবশেষে এই যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হচ্ছে। তাদের উদ্দেশ্য ছিল যে তারা ইরানকে ধ্বংসস্তূপে পরিণত করতে চায়, কিন্তু এখন দেখা গেল তারা আসলে নিজেরাই চরমভাবে দিশেহারা হয়ে পড়েছে, কারণ ইরানের আক্রমণের তীব্রতা এতটা বেশি ছিল যে নতুন করে আবারও ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
লেবাননে আবারও বড় ধরনের হামলার শঙ্কা। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি সম্ভাব্য চুক্তি ঘনিয়ে এসেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আসলে বুঝতে পেরেছেন যে এই যুদ্ধ আসলে তাদের কারো জন্যই ভালো কিছু বয়ে আনছে না। সুতরাং এই যুদ্ধ তিনি কোনোভাবেই চান না। তিনি চান যে যুদ্ধ বন্ধ হয়ে যাক। তাই তিনি মূলত এমন কিছু করতে চাইছেন যাতে করে যুদ্ধ বন্ধ হয়ে যায়। কিন্তু জায়নবাদী সন্ত্রাসীরা তারা মূলত যুদ্ধ বন্ধ করতে দিচ্ছে না। তারা এমন কিছু করতে চলেছে যাতে করে সারা বিশ্বের বুকে মুসলিমরা ধরাশায়ী হয়, মুসলিমরা যাতে এই নতুন করে আবারও এই হামলার মধ্যে পড়ে যায়। এ কারণে তারা এই ধরনের কার্যক্রম চালাতে চাইছে। তাদের উদ্দেশ্য হচ্ছে তারা মুসলিম রাষ্ট্রটিকে তারা এক ভয়াবহ বিপর্যয়ের মুখে ফেলে দিতে চায়। এ কারণে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধচরণ করতে গিয়ে আবারও দখলদার ইসরায়েলিরা তারা লেবাননের বিরুদ্ধে এই বড় ধরনের আক্রমণ চালাতে চায়, অর্থাৎ যাতে করে হিজবুল্লাহর যোদ্ধারা আর আগামীতে কখনোই যেন কোনো বড় ধরনের কার্যক্রম চালাতে না পারে সেটি তারা করতে চায়। মূলত জায়নবাদী সন্ত্রাসীদের উদ্দেশ্য হচ্ছে যে তারা এমন কিছু করতে চাইছে যেটি লেবাননের যোদ্ধাদের তারা ছাড় দেবে না। কিন্তু ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি হোক সেটি কখনোই চায় না। সেজন্য তারা লেবাননের নতুন দফায় আক্রমণ চালিয়ে মূলত আবারও একটি সন্ত্রাসী রাষ্ট্র ত্রাসের রাজত্ব তারা কায়েম করতে চায়। এই ধরনের কার্যক্রমের মধ্য দিয়ে তারা এগিয়ে যাচ্ছে। দখলদার সন্ত্রাসীরা পৃথিবীর বুকে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করেছে।